আল্লাহ আবাদ শাহ রহমতুল্লাহ আলাইহি মরানা জিন্দা, তো নবী কি মরা হতে পারে? এই জন্য একটি আত্মাক বিগত 31 সনের মধ্যে আমার উল্লেখ ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা মিডিয়ার মাধ্যমে যত কেউ আমাকে দেখতে পাচ্ছে, আপনাদের বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটি প্রশ্ন 3-4 মাস ধরে চট্টলার জমিন থেকে রাখলাম। ও বন্ধুরা, একটিবার উত্তর চাই। 1,24,000 2,60,000 নবী রসুল মাওলা তুমি বানাইলেন, একটিবার উত্তর দেয় না মাওলা। কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে আরশের মেহমান কেন বানাইলে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন উত্তর দেবেন? বাতিল ফিরকার কাছে ছোট্ট একটি প্রশ্ন। বন্ধুরা, মুস্তাফার তাজিম তাকরিম ইজ্জত উরসে নবীর কথা বললে তোর ফ্যাট কামড়ি আরম্ভ হয়, ডায়াবেটিস বেড়ে যায়, গায়ে কাটা ফুটে যায়। বন্ধু, মামলা কি কানে তুড়ি লাগাইতে হয়? অ্যাসিডের আগুনের মতন ধাউ ধাউ করে আগুন জ্বলে। মামলা কি নিশ্চিত করে বলা যায় তুই ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর উরসে নবী আওলাদে আহমেদ শাহ আমাদেরকে ডেকে ডেকে এলান দে, বন্ধু মুমিন হয়ে যা। সুবহানাল্লাহ। উরসে নবী পাকে আসলে মুমিন হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ উরসে নবী এটা অন্য কারো দাওয়া নয়, ঈদে মিলাদুন নবী অন্য কারো দাওয়া নয়। আল্লাহ বলতে লাগলেন, মাওলা এত বড় নিয়ামত, দামি নিয়ামত কাকে দিলে? আল্লাহ এলান দিলেন, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বুঝা গেল আল্লাহর কোরআন দিয়ে উরসে নবী ওয়ালারা মুমিন। সুবহানাল্লাহ। কপালে দাগ, হাঁটুতে জট, 5 ওয়াক্ত নামাজ, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, বন্ধু সবাই মুসলমানের দল। মিলাদুন নবী ওয়ালারা হলো মুমিনের দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? এই জন্য মুমিনের অ্যাওয়ার্ড ছোট্ট করে আয়াত কারিমা তেলাওয়াত করলাম দুটো উত্তর নেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা, ফের আমার এই প্রশ্নটা বিবেকের আদালতে রাখা হলো। উরসে নবী পাকের মধ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানরা অনেক কষ্ট করে মেহনত করে আসতেন। আপনাদের বিবেকের আদালতে বসল, মাওলা 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রসুল বানায়, কোন নবী রসুলকে আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? এই প্রশ্নই যুক্তিযুক্ত আছে না? একটু কথা বলেন না। আমাদের কি উত্তর দেবেন? দেবেন না কেন? বলতে হুজুর আপনি আসছেন না, প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন, ঠিক না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইজিভাবে অনেক পুরাতন দেওয়া আছে, কিন্তু আমরা হুজুকি খেয়ালদারি করি না। এটা হলো সুন্নিদের পক্ষে। আল্লাহ আছে না নাই? কোনো বাতিল ফিরকার পক্ষে? আরো জোরে, কোনো বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? সারা বিশ্বকে জানাই দিলেন। এই জন্য তিরি হলো আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যাল হলো এই মাসের 27শে রজব। তিরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো 27শে রজব। মুনিবের কাছে গেলাম, আল্লাহ না নিয়ে তো পারতে, কোন নবীকে নাও নাই, 18,000 মখলুকাত নাও নাই, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল নাও নাই, আমার নবীকে দিলে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত ছোট্ট একটা পঙ্কুক্তি লাগাই দিলেন, শুনতে কি রাজি? তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी। जोरे बोलो ना सुभान। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है
खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বের যিনি এক নম্বর ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাতেলে বেরলভী রহমতুল্লাহ, যিনি সারা বিশ্বকে তাক লাগায় ইমানের মূল মন্ত্র শিখাইলেন। সবসে ও লাভ ও আলামা, আওয়াজ 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 বন্ধ। सबसे ओ लावो आलामा, सबसे बालावो जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी। सबसे ओ सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सबसे ओ सबसे बाला वो आरो सुनते मत चले। क्या खबर कितने तारे खेले चुप गए, क्या खबर कितने तारे खेले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। सबसे ओ इक्वल इफेक्ट बारे तो सबसे बाला वो खत्मुल अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे ओ सबसे बाला वो কি বাবারা কষ্ট লাগে? আর একটু জোরে আল্লাহ কবুল করুক, মারহাবা বলেন। বন্ধুরা বাবারা আমার বড় নাজের খেলা আলা হযরত একটি কলির উপর উঠে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। চারটি নাতের কলি, একই মামলার উত্তর, বৃহত্তম উত্তরটা আলা হযরতের খোদার কসম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা বাতিল ফিরকার কি অপরাধ করলাম? সুন্নি জনতারা উরসে নবী পাক, ঈদে মিলাদুন নবী, নবীর শান, নবীর ইজ্জত কোরআন তো পড়ে দিলেন। আল্লামা আবু সুফিয়ান আবদি মাদ্দাজিল্লাহুল আলী প্রবীণ আলেমে দ্বীন সময়ের অভাবে বলতে পারেনি বলে ওয়ারাফায়না লাকা যিকরাক, অনেকদিন রিচার্জ করলাম। মাওলা এই আয়াত কেন রাখলে? বলে যে খবরদার নবী নিয়ে তোমরা গুত্তাগুত্তি করবে, আমি মুনিব মাওলা ভালো করে জানি। কারো গাড়ির ফাড়া দিয়ে মুস্তফার শানের মধ্যে যেন
কোনো ধরনের কটূক্তি করা না হয়, জুতু পিটা জানার ফুরানের বাড়ি মারার জন্য আমি আল্লাহ আমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানায় বিশ্বকে জানাই দিলাম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, আমার নবীর মতন কোন নবীও বানায় নাই। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইমামে রব্বানী দরবার শরীফ যুগে যুগে 61তম বছর, 61 বছর খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কোরআনের সুর ইমানের সুরদের থেকে মুমিনদের ইমান বাঁচাবার জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আওলাদ জন্ম নেওয়াটা সার্থক হয়ে গেল। বন্ধুরা হুঁশিয়ার সাবধান, ছোট্ট আয়াতে কারিমা নিলাম তেলাওয়াতে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। বন্ধুরে সারা বিশ্বকে ডঙ্কা বাজায়ে বলে ইয়মে মাশার কিয়ামতের ময়দান হবে, হিসাব নিকাশের মামলা। আর সূরা বনী ইসরাঈলের এই আয়াত দিয়ে এলান করে দেন আহলে সুন্নাতুল জামাত মুমিনদের জন্য ঈদের মামলা। বলেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? আল্লাহ বলতে লাগলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর হযরত প্রথম কলম মানলেন বসিতিনা সববগে ইনে কায়দে বজম মাশর কা, বসিতিনা সববগে ইনে কায়দে बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुल्लाह हाय हाय हाय। কে বলে যে হিসাব নিকাশের মামলা? এই সুন্নি জনতারা ইমামের রব্বানী দরবারে আশেকরা, পাগলরা, মুরিদানরা, ভক্তরা, মুহিবরা ইমান তাজা করে নে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরা হাসান নেজাম মামলা কি? সারাটা রাত অনিদ্রা যাপন করাটা সার্থক হয়ে গেল। বন্ধুরে আমার মনিবের কাছে কিছুর অভাব নাই, ঠিক কিনা? কারণ এই জন্যই বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে ইজান লা আরদা, তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা, ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের খুশির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন। 63 বছর কান্না দিলেন, এখনো কান্নার মধ্যে কেন? আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, আলা হযরতের কলমজাত হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा। बोलो ना सुभान अल्लाह। अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए।